খামসাতিন, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার আমাকে 10টি বিষয়ে উপদেশ দিয়েছিলেন। তার মধ্যে নাম্বার 1 বলেছিলেন, লা তুশরিক বিল্লাহ ওয়া ইন কুতিলতা আও হুররিকতা। হে মুআজ, তুমি জীবনে কখনো শিরিক করবে না। ওয়া ইন কুতিলতা আও হুররিকতা, যদিও তোমাকে হত্যা করা হয়, পিচ পিচ করে কাটা হয়, আও হুররিকতা, বা তোমাকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়, তারপরেও লা তুশরিকু বিল্লাহ, তুমি আল্লাহর সঙ্গে শিরিক করবে না। এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানব সম্প্রদায়কে বুঝাতে চাইলেন, তোমরা যদি পৃথিবীতে বসবাস করতে গিয়ে কোনো সময় কোনো কষ্টের সম্মুখীন হয়ে যাও, এমন কিছু সিচুয়েশনের মধ্যে পড়ে যাও যেখানে তোমাকে বলা হচ্ছে যে তুমি আল্লাহর সঙ্গে শিরিক করো, নচেৎ তোমাকে হত্যা করা হবে, তা আল্লাহর নবী সেই সময়ের জন্য বললেন, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সঙ্গে শিরক করবে না। ওয়া ইন কুতিলতা আও হুররিকতা, যদিও তোমাকে হত্যা করা হয় বা পিচ পিচ করে কাটা হয়, জ্বালিয়ে দেওয়া হয়। তো এখান থেকে একটা বিষয় ফুটে আসে যে মানুষকে যে সমস্ত বুলি দিয়ে মারা হচ্ছে, স্লোগান দিয়ে মারা হচ্ছে, বাইরে যে সমস্ত মানুষেরা কাজকর্মে যাচ্ছেন, তেনাদেরকে যখন বজরঙ্গবালী বা RSS এ জাতীয় কোনো আপনার কঠোরপন্থী হিন্দু সম্প্রদায় বা অন্য কোনো সম্প্রদায়ের লোক এদেরকে যখন জোর করে বলিয়ে নিতে চাচ্ছে জয় শ্রীরাম, হয় তুমি বলো, নচেৎ তোমাকে হত্যা করা হবে, তো এই সময়ের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা তুশরিক বিল্লাহ, তুমি ওই বাক্যটি বলিও না যদিও তোমাকে কাটা হয় বা জ্বালিয়ে দেওয়া হয়। তো এই শিরকের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত কঠোর ভাষা কেন প্রয়োগ করলেন? আল্লাহ রাব্বুল আলামিন শিরক সম্পর্কে বলেন, ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা সমস্ত গুনাহকে মাফ করে দেন, শুধুমাত্র শিরকের গুনাহকে মাফ করেন না। আল্লাহ তাআলা মানুষের জীবনে যত রকম গুনাহ থাকে, ইচ্ছে করলে সব গুনাহকে মাফ করে দেন, শুধুমাত্র এমন একটি গুনাহ আছে যেটা মাফ করেন না, সেটা হচ্ছে শিরকের গুনাহ। কিন্তু দুঃখের বিষয়, আজ মুসলমানের রন্ধে রন্ধে ঢুকে পড়েছে শিরক। মুসলমান জানেও না যে আমি শিরিক করছি, আমার ঈমান হারিয়ে যাচ্ছে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নয়, স্বয়ং আল্লাহ তাআলা বলেছেন, ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। তোমরা দেখবে যে মানুষ, অনেক এমন মানুষ আছে যারা ঈমান আনে, তারা আল্লাহকে বিশ্বাস করে, নবীকে নবী বলে মানে, এ জাতীয় ধর্মের অনেক কিছু করে, তারপরেও তারা মুশরিক, শিরক করে। আল্লাহ রাব্বুল আলামিন এই শিরক সম্পর্কে বলতে গিয়ে তিনি বলছেন যে যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরক করে, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরক করে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দেন, ওয়া মাওয়াহুমুন নার, এবং তার জন্য জাহান্নাম চিরস্থায়ী করে দেন। এজন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ইজতানিবু সাবআ মুবিকাত, হে মানব সম্প্রদায়, তোমরা 7টি ধ্বংসাত্মক পাপ হতে বাঁচার চেষ্টা করো বা বাঁচো, যে পাপটি যদি তুমি করো তাহলে তুমি কোনোদিন জান্নাতে যেতে পারবে না, ইহকাল ধ্বংস করবে, তুমি পরকাল ধ্বংস করবে। তার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা প্রথম বলেছিলেন সেটা হচ্ছে লা তুশরিকু বিল্লাহ, তুমি শিরক করিও না। নাম্বার 2, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আস-সিহর, আরেকটা ধ্বংসাত্মক পাপ রয়েছে যেটা করলে তোমার ইহকাল এবং পরকাল দুটি ধ্বংস হবে। তেমন একটি পাপ হচ্ছে আস-সিহর, জাদু করা। জাদু করা বা জাদুতে বিশ্বাসী হওয়া থেকে তোমরা বেঁচে থাকো। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সুলাইমান কুফরি করেনি, ওয়ালাকিন্না শাইতান ইয়াকফুরু বি, অথচ কুফরি করেছিল শয়তান, ইউআল্লিমুনান নাস আস-সিহর,
কেননা শয়তান মানুষকে জাদু শিক্ষা দিয়েছিল। তো জাদু এমন একটা আপনার জিনিস, জাদু এমন একটা জিনিস যে জিনিস আপনার স্বামী স্ত্রীর মধ্যে মলামালিন্য ঘটিয়ে দিতে পারে, স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটিয়ে দিতে পারে, একজন ছেলে একজন মেয়ের মধ্যে প্রেম জমিয়ে দিতে পারে। কেউ যদি এ জাতীয় কোনো কিছুর আশ্রয় নেয় তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে সে দুনিয়াতেও ধ্বংস, আখিরাতেও ধ্বংস। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে 7টি জিনিস থেকে বাঁচতে বললেন, তার মধ্যে দ্বিতীয় নম্বর বললেন যে তোমরা জাদুতে বিশ্বাসী হও না বা জাদু করিও না। নাম্বার 3, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আকালার রিবা, তোমরা সুদ খাবে না। তোমরা যদি জান্নাতে যেতে চাও, তোমরা যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও, তোমরা যদি নিজের কল্যাণ পেতে চাও তো আকালার রিবা, তোমরা সুদ খাবে না। যদি তোমরা সুদ খাও, নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, এ জাতীয় অনেক কিছু ইবাদত তোমরা করবে, কিন্তু তোমাদের ইবাদত কাজে আসবে না, তোমরা ধ্বংস হয়ে যাবে। সুদ এমন একটি মারাত্মক অপরাধ যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আর রিবাউ সাবউনা জুজান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আর রিবাউ, সুদের 70টি গুনার পর্যায় রয়েছে। সুদের যে গুনাহ হয় তার 70টি বিভাগ রয়েছে, তার 70টি স্টেপ রয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আইসরুহা আইয়ানকাহুর রাজুল উম্মাহু, তা তন্মধ্যে সবচাইতে যেটা আপনার কম পাপ, সবচাইতে যেটা ছোট পাপ, সবচাইতে যেটা নিম্নতম পাপ, আইয়ানকাহুর রাজুল উম্মাহু, সেটা হচ্ছে নিজের মায়ের সঙ্গে বিবাহ করা। আস্তাগফিরুল্লাহ। এই সুদের এত বড় মারাত্মক অপরাধ হওয়ার পরেও আপনি যদি মুসলিম ঘরের দিকে লক্ষ্য করেন, মুসলিম পরিবারের দিকে যদি লক্ষ্য করেন, তো একের পর এক যদি আপনি দেখতে চান বা দেখতে যান তো মনে হয় না যে আপনার 10টি মুসলিম পরিবারও এ থেকে মুক্ত আছে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সুদের পাপ এতই যে যদি কেউ সুদ খায় তাহলে সে নিজের মায়ের সঙ্গে জিনা করলে, বিবাহ করলে যতটা পাপ করবে ততটা সে পাপ করবে। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আকালার রিবা আকালা দিরহামুর রিবা ওয়া হুয়া ইয়ালাম, যদি কোনো ব্যক্তি জেনে শুনে 1টি টাকা সুদের খায় তাহলে সে 36 বার জিনা করে যতটা পাপ হবে তার আমলনামায় ঠিক ততটাই পাপ হবে। আস্তাগফিরুল্লাহ। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানব জাতিকে মুক্তি দেওয়ার জন্য, মানব জাতিকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা উপদেশ দিলেন যে তোমরা 3 নম্বর পাপ যেটা সুদ খাবে না, সুদ থেকে তোমরা মুক্ত থাকবে। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইয়াকুলুনা আর-রিবা কামা ইয়াকুমুল লাযীনা ইয়াতাখাব্বাতুহু আশ-শাইতানু মিনাল মাস যালিকা বিআন্নাহুম ক্বাল ইন্নামাল বাই'উ মিসলুর রিবা আহাল্লাল্লাহুল বাই' ওয়া হাররামার রিবা। অথচ আল্লাহ তাআলা বলছেন যে আল্লাযীনা ইয়াকুলুনা আর-রিবা, যারা সমাজের বুকে সুদ খায় তারা তো ওই ব্যক্তির ন্যায়, ওই ব্যক্তির ন্যায় কিয়ামতের দিন দাঁড়াবে যে ব্যক্তিকে শয়তানে স্পর্শ করে পাগল করে দিয়েছে। পাগল করে দেওয়ার জন্য কি করে? আমরা যাকে বলি ভূত পাওয়া রোগী। যদি কোনো ব্যক্তি জিনে ধরে, সেই ব্যক্তি কি করে? আবল তাবল বকে, তাই না? সে আবল তাবল বকে, ভুলভাল বকে। তো আল্লাহ রব্বুল আলামিন বলছেন সমাজের বুকে যারা সুদ খায় তারা ওই ভূত পাওয়া রোগীর মতো, যাকে জিনে স্পর্শ করে পাগল করে দিয়েছে। এজন্যই তো সেই লোকটি বলে যে সুদ হচ্ছে ব্যবসার মতো। এজন্য কেন সেই লোকটি পাগল? এজন্যই যে বলে সুদ তো ব্যবসার মতোই। অথচ আল্লাহ তাআলা বলেন আহাল্লাল্লাহুল বাই' ওয়া হাররামার রিবা, আল্লাহ তাআলা মানব সম্প্রদায়ের জন্য সুদকে হারাম করেছে, ওয়া হাল্লাল্লাহুল বাই', এবং ব্যবসাকে হালাল করেছেন। তারপরেও মুসলমানরা যুক্তি খাটায় যে সুদেও আমি পয়সার লেনদেন আছে, এই ব্যবসাতেও পয়সার লেনদেন আছে, তো এটা কেন গোনা হবে?
শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু সুদখোরের জন্য নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাযীনা ইয়াকুলুনা রিবা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ব্যক্তি সুদ খায়, ইয়াকুলুনা রিবা ওয়া মাওকিলাহু ওয়া কাতাবাহু ওয়া শাহিদাহু হুয়া সাওয়াউন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিনের নবী লানত করেছেন আকালা রিবা ওয়া মাওকিলাহু ওয়া কাতাবাহু ওয়া শাহিদাহু হুয়া সাওয়াউন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সুদ খায়, যে সুদ দেয়, যে সুদের হিসাব নিকাশ করে, যে সুদের সাক্ষী থাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সবার জন্য আল্লাহ লানত। তো অনেক সময় মানুষ কি করি, নিজে সুদ খায় না, অথচ কোনো বন্ধুকে ব্যাংক থেকে লোন নিয়ে দিই, দিকে দিই না, অনেক সময় দিই। কিংবা কোনো বন্ধু অভাবগ্রস্ত হয়ে পড়েছে, আমার স্ত্রী কান থেকে হোক, কাউরির স্ত্রী কান থেকে হোক, গহনাটা খুলে দিই, বলি বন্ধু যাও তুমি এটা বন্দুক দিয়ে কিছু টাকা নাও। যে ব্যক্তি সুদ খাচ্ছে, যে ব্যক্তি সুদ দিচ্ছে, যে ব্যক্তি সুদের সাহায্য করছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সবার উপর আল্লাহ লানত। এজন্যই আল্লাহ তাআলার নবী বলছেন সাবআ মুবিকাত, তোমরা 7টা ধ্বংসাত্মক জিনিস থেকে বেঁচে থাকো। তার মধ্যে 3 নম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমরা সুদ খাবে না। নাম্বার 4 আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়াকালাল মাল আল ইয়াতীম, তোমরা ইয়াতীমের মালকে ভক্ষণ করবে না। এখনকার মানুষ হচ্ছে সুবিধাধারী মানুষ, এখনকার মানুষ সুবিধাধারী মানুষ। যদি কোনো ইয়াতীম ছেলের কোনো সম্পত্তি থাকে তো তাকে মানুষ করার জন্য অনেকে এগিয়ে আসেন। কেন? আমার কাছে মানুষ হোক, বড় হলে ঠিক পাকিয়ে পুকিয়ে জমি জমা সব নিয়ে নেব, তারপর লাঠি মেরে তাড়িয়ে দেবো, এই আমরা আশায় থাকি। তা আল্লাহর নবী বলছেন ওয়াকালাল মাল আল ইয়াতীম, তোমরা ইয়াতীমের মালকে খাবে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন যে ব্যক্তি ইয়াতীমের মাল ভক্ষণ করে খায়, সে জাহান্নামের আগুন দিয়ে তার পেট পূর্ণ করলো। ইয়াতীম আপনার এর মালকে হেফাজত আপনাকে করতে হবে, এর মাল ধ্বংসাত্মক করা যাবে না, এর মালের উপর আপনার মতব্বরি করা যাবে না। আল্লাহ তাআলা আপনাকে ইয়াতীম দিয়েছেন, আপনাকে তার মালটা আপনাকে সঞ্চিত রাখতে হবে, আপনাকে তার মালটাকে হিসাব করে রাখতে হবে, নিজে আত্মসাৎ করলে চলবে না। তো যাই হোক, আপনাকে বলতে চেয়েছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 7টা ধ্বংসাত্মক জিনিস থেকে বাঁচতে বলেছেন। তার মধ্যে প্রথম নম্বর বলেছিলাম শিরক করবেন না, যে কোনো হালাতে আল্লাহর সঙ্গে কাউকে আপনারা সাদৃশ্যপনা করবেন না, কাউকে এক মনে করবেন না। আল্লাহ তাআলা যে কাজগুলো করে সেই কাজগুলো অন্য কারোর জন্য খাস করবেন না। দ্বিতীয় নম্বর বলেছিলাম যে আপনারা জাদু করবেন না, জাদুতে বিশ্বাসী হবেন না। 3 নম্বর বললাম যে ইয়াতীমের আপনারা সুদ খাবেন না, সুদকে পরিহার করতেই হবে। বর্তমানে আমাদের ঘরে ঘরে সুদ ঢুকে গেছে। সবচেয়ে বেশি যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার গ্রুপ লোন, কে বা হাজির বিটি, কে বা আপনার মৌলবীর বিটি, কে বা মৌলবীর স্ত্রী, হাজির স্ত্রী বা ইমাম সাহেবের স্ত্রী, কে বা আপনার সেক্রেটারির স্ত্রী, কে বা সর্দার সাহেবের স্ত্রী, কেউ বাদ নেই। দেখেন গা সবাই গ্রুপ লোনের সঙ্গে আপনার মেতে গেছে, অথচ আল্লাহ তাআলা এবং তার নবী কঠোরভাবে নিষেধ করলেন। নাম্বার 5 আপনাকে বললাম ইয়াতীমের মালকে, 4 বললাম ইয়াতীমের মালকে আত্মসাৎ করা যাবে না। আরেকটা আপনাকে যেটা করা যাবে না সেটা যুদ্ধের ময়দান থেকে পালানো যাবে না। সর্বশেষ যেটা করা যাবে না সেটা হচ্ছে কোনো সতীসাধী নারীর বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়া যাবে না। তো আমি আপনাদেরকে যেটা বলতে চেয়েছিলাম যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় চেয়েছিলেন উম্মতেরা কিভাবে জান্নাতে যাবে, কিভাবে জান্নাত থেকে মুক্তি পাবে। তাই বক্তা সাহেব চলে এসেছেন, বেশি কিছু না বলে আপনাদেরকে পরিশেষে এতটুকুই বলতে চাই যে যে কোনো পর্যায়ে, যে কোনো উপায়ে আপনাকে এই 7টি ধ্বংসাত্মক পাপ হতে বাঁচতেই হবে। আর পরিশেষে আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ আমরা যারা এখনো সুদ খাচ্ছি, সুদের সঙ্গে জড়িয়ে আছি, তাদেরকে তুমি সুদ মুক্ত অর্থনীতি যোগান দেওয়ার তৌফিক দিও। যারা এখনো পর্যন্ত আমরা শিরকের মধ্যে মেতে আছি, শিরিক করছি, আল্লাহ তুমি তাদেরকে শিরিক থেকে মুক্ত হয়ে শিরিক মুক্ত জীবন যাপন করার তৌফিক দিও। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।